কারো কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো ডেন। তুমি খারাপ থাকলে তোমার কেউ খোঁজ নেয় না, তুমি না খেয়ে থাকলে তোমাকে কেউ খাবার দেয় না, বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো, নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো। মেরুদণ্ডহীন পুরুষেরা স্ত্রীর আঁচলের তলায় আশ্রয় নেয়, আর বাইরে এসে সিংহ সাজার এরা অভিনয় করে। এদের মধ্যে এই তিনটি লক্ষণ থাকবে। এক, মায়ের সামনে বউকে আর বউয়ের সামনে মাকে অপমান করে সে নিজের পৌরুষ দেখায়। দুই, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় এরা অন্যের বুদ্ধিতে চলে আর দোষটা অন্যের ঘাড়ে চাপায়। তিন, শক্তিশালী কাউকে দেখলে তার পা চাটে আর দুর্বলকে পেলে তার উপর অত্যাচার করে। মানুষ আসলে কখনো ব্যস্ত থাকে না, পুরোটাই নির্ভর করে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার উপর। যার কাছে আপনার গুরুত্ব আছে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে নেবে, আর যার কাছে আপনি অপশন মাত্র সে অবসর সময়েও আপনাকে ব্যস্ত থাকার অজুহাত দেখাবে। তাই কারো সময়ের জন্য ভিখারি না হয়ে নিজের আত্মসম্মান নিয়ে সরে আসাই বুদ্ধিমানের কাজ। জীবনে যাই করেন ভাইয়ে ভাইয়ে মিলে কখনো বাড়ি বানাবেন না। এই একটা ভুল যদি আপনি করেন আপনার জীবন একবারে তছনছ হয়ে যাবে। হয়তোবা আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু আপনার সাথে আপনার পরবর্তী জেনারেশন যারা আসবেন তাদের সাথে সম্পর্ক ভালো নাও হতে পারে। এমনকি আপনার সন্তানের সাথে তাদের সন্তানের যে ভালো সম্পর্ক থাকবে এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেজন্য ভাইয়ে ভাইয়ে বাড়ি বানালে একসময় এই সম্পর্কটা থাকে না। একটু কথাটা মাথায় নিয়ে চিন্তা করে তারপর বাড়ি বানাবেন। মানুষের পতন কখন হয় জানেন? যখন সে নিজেকে অনেক উচ্চ আর বাকি সবাইকে খুব তুচ্ছ মনে করে। কারণ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। মনে রাখবেন, প্রদীপ যেমন নিভে যাওয়ার আগে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, ঠিক তেমনি মানুষও চরম পতনের আগে খুব অহংকারী হয়ে পড়ে। আমি সময়ের কাছে জিজ্ঞেস করলাম, আমার দোষ কি ছিল? সময় হেসে বলল, তোমার ভুল শুধু এতটুকুই ছিল যে তুমি সবাইকে নিজের ভেবেছিলে আর অন্য মানুষ তোমাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছিল। যদি আপনি ভাইয়ের সাথে প্রতারণা করে নিজের সন্তানদের জন্য সম্পত্তি গড়ে থাকেন, তবে বুঝে নিন নিজের ধ্বংসের সূচনা আপনি নিজেই করে ফেলেছেন। ভাইয়ের হকের সম্পদ কখন যে আপনার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে তা বলতেও পারবেন না। তাই জীবনে সবকিছু করবেন, কিন্তু ভাইয়ের হক কখনো মেরে খাবেন না। পাড়ায় কার মেয়ে পালিয়ে গেছে এটা সবাই জানে, কিন্তু কোন গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না এটা কেউ জানে না। অন্যের পর্দা ফাঁস করার, অন্যের খবর রাখার আমাদের খুব শখ, কিন্তু যে খবরটা রাখা উচিত সেই খবরটা আমরা রাখি না। এটা জানা থাকবে যে পাড়ার কোন কোন বাড়ির চালচলন খারাপ।